আজওয়ান আজওয়ান আছে, যাও যাও। ওই দেখো আজওয়ান আজওয়ান আজওয়ান, এদিকে এসো। ইনায়া ইনায়া, আমরা কোথায় আসছি বলো তো? আমরা তো আসছি তোমার ফুপির বাসায়, বড় ফুপির বাসায় আসছি। হ্যাঁ, বড় ফুপি তো নেই এখন। চলো না দেখো, যাও ইনায়া যাও, ইনায়া যাও, কাকির সাথে যাও। হ্যাঁ যাও যাও আরব যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি বেড়াতে। আজকে যাব আমার বড় ননদের বাসায় বেড়াতে। যদিও সে এখন বেঁচে নেই, তার বাসায় যাচ্ছি। সে আমার বিয়ের অনেক আগেই মারা গিয়েছে। তার বাসায় আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। সবাই মিলে রেডি হয়ে অলরেডি আমরা বাসার বাইরে চলে এসেছি। আজকে আমরা যাব খুব সুন্দর একটা জায়গায়। আর তাছাড়া সবাই মিলে কোথাও গেলে আসলে অন্যরকম একটা মজা, আর আমার কাছে ভালোই লাগছে সবার সাথে একসাথে বাইরে যেতে। আমরা সব জায়েরা মিলে বের হয়ে যাচ্ছি, আর আমাদের ছোট্ট পুতুলটাকেও নিয়ে যাচ্ছি। আমার ভাসুরের মেয়ে, ও তেমন কোথাও এখনও পর্যন্ত বাইরে বের হয়নি, আমাদের সাথে আজ ফার্স্ট টাইম বাইরে যাচ্ছে। আর ইনায়া তো খুব হ্যাপি দাদুর বাসায় এসে, আর ওর বড় ফুপির বাসায় যাবে বলে সবাই খুব হ্যাপি। ইনায়া আরাফ দুজনই অনেক হ্যাপি। আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, সেই ক্লিপটা দিয়ে একটা ব্লগ তৈরি করেছি। আর এই জায়গাটা আমার খুব পছন্দ। আসলে বরিশালে আসলে চারিদিক খুব সবুজ থাকে, দেখতেও খুব ভালো লাগে। আর আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, এই টাইপের ওয়েদার, এই টাইপের এনভায়রনমেন্ট খুব ভালো লাগে। চারিদিকে খুব গাছগাছালি। এবার আমার সাথে ফার্স্ট টাইম আজওয়ান, রোজা, ওরা ওর বড় ফুপির বাসায় যাচ্ছে। রোজামণি তো খুব মজা করছে, বাসায় অনেক কান্নাকাটি করে, বাট বাইরে নিয়ে গেলে সে খুব হ্যাপি হয়ে যায়। আর আজওয়ানও খুব হ্যাপি বাইরে গেলে। আসলে কি, ছোট বাচ্চারা বাইরে গেলে খুব হ্যাপি হয়ে যায়। আমাদেরও ভালো লাগে বাইরে যেতে। আর তাছাড়া আমরা বরিশালে আসলে প্রায় 2-1 দিন পরপরই কোথাও না কোথাও বেড়াতে যাই। খুব ভালো লাগে সবার সাথে বাইরে ঘুরতে যেয়ে। কারণ আমরা আসলে ঢাকায় থাকি, যখন বরিশালে আসি, বরিশালে সবার সাথে দেখা হয়, একসাথে বাইরে ঘুরতে যাই, তখন খুব ভালো লাগে, খুব মজা করি, এনজয় করি। আসলে আমরা ঈদের টাইমে এই কয়টা দিন খুব মজা করি। এই কয়টা দিন আমাদের আসলে এত ভালো কাটে যে বাকি টাইমটা আমরা এই স্মৃতিগুলো মনে করেই পার করে দিতে পারি। যাবে ও ফাইন। আজওয়ান তাই 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 তাই, কোথায় যাচ্ছি আমরা? বের করতে, বের করতে যাচ্ছি। টাটা দিয়ে দাও, টাটা 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 টাটা। অটো চলে গেল আমাদের রেখে, তাড়াতাড়ি চলো। আজওয়ান আজওয়ান, ওরা 4টা ভাই বোন বাইরে এসে খুব মজা পাচ্ছে। আর তাছাড়া আরাফ ইনায়া তো একটু বড় হয়েছে, আর রোজা আর আজওয়ান ছোট, বাট ওরাও খুব এনজয় করছে। আর জায়গাটাই কিন্তু খুবই সুন্দর। এটা কিছুটা রিসর্টের মতো। আমার তো মনে হয় এখানে একটা রিসর্ট হলে দারুণ লাগতো। ইনায়ার বাবা আমার ননদের ছেলের সাথে বাইকে করে যাবে। রাস্তাটা খুবই খারাপ ছিল, বাট আমাদের কাছে ভালোই লাগছিল। আমার কাছে গ্রাম সবসময় ভালো লাগে, তবে সেটা বেড়াতে আসার জন্য। এই টাইপের ওয়েদার, এই টাইপের এনভায়রনমেন্ট আমার কাছে সবসময় খুব ভালো লাগে। আমরা অলরেডি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা কিছুক্ষণ পর একটু রাস্তা থেকে নেমে যাচ্ছিলাম, কারণ রাস্তাটা বেশ ভাঙাই ছিল। আর ওই টাইমে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, কিছু ছবি তুলেছি। আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যার মতো হয়ে গিয়েছে। আমরা কোথায় আসছি বলো তো?
আমরা তো আসছি তোমার ফুপির বাসায়, বড় ফুপির বাসায় আসছি। বড় ফুপির বাসায়? হ্যাঁ, বড় ফুপি তো নেই এখন। কাকে দিয়ে দাও, ওরা ওর বাসায় রাইখা দিবা। চলো। আমার কাছে তো এই বাড়িটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে বাড়িটা করা এবং চারো সাইডে গাছগাছালি, অনেক সুন্দর বাসা। আমার মনে হয় আমার বড় ননদ বেঁচে থাকলে আজকে যদি আমাদের সবাইকে দেখতো, সে অনেক খুশি হতো যে আমরা সবাই একসাথে তার বাড়িতে এসেছি। আর বাড়িটা আমার ননদের নামেই রাখা, তার নামেই বাড়িটা করা, খুব ভালো লাগছিল। কিন্তু অনেক সুন্দর করে বাড়িটা পরিপাটি করা, আমরা সবাই মিলে এসেছি। আমার কাছেও খুব খারাপ লাগছিল, যদিও আমি তাকে দেখিনি, তারপরেও আমার কাছে খারাপ লাগছিল যে যার বাড়ি সেই আজকে বেঁচে নেই আর আমরা এখানে বেড়াতে এসেছি। আমি এখানে আমার ছোটো জায়ের কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছি, ইনায়াও ছিল, সবাই মিলে আসলে আমরা যেখানেই যাই সেখানে সবাই একসাথে ছবি তুলি, ভিডিও করি, একসাথে মজা করি, সেই স্মৃতিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর এই মেমোরিজগুলো রেখে দিই যাতে আমরা পরে এগুলো দেখি এবং খুব ভালো লাগে। আর আমার ননদের হাজব্যান্ডের সাথেও আমার ফার্স্ট টাইম দেখা, আগেও দেখা হয়েছে, ভিডিও কলে দেখেছি আমি। তাকে দেখলাম সে অনেক অসুস্থ এবং তাকে দেখার জন্যই আমরা এসেছি। আর আসতে না আসতে আমাদেরকে অনেক খাবার দেওয়া হয়েছে। আসলে সবাই মিলে যখন একসাথে একটা জায়গায় আসি, সবাই মিলে গল্প করি, সময় কাটাই, এটাই আমাদের কাছে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া, আপ্যায়ন, এটা আসলে বড় বিষয় না, সবার আন্তরিকতা, ভালোবাসা, এটাই হচ্ছে আসল। এটা আসলে অনেকেই বুঝে না, অনেকেই মনে করে যে খাওয়া দাওয়াটাই আসলে অনেক কিছু। খাওয়া দাওয়াটা আমার কাছে পার্সোনালি এটা মনে হয় যে মানুষের ভালোবাসাটা, আন্তরিকতাটাই অনেক কিছু। আপনি একজনের বাসায় যে এক গ্লাস পানিও খেয়ে আসতে পারেন, যদি সে খুব মন থেকে ভালোবেসে আপনাকে দেয় তাহলে। আর অনেক খাবার দাবার দিল, বাট সে আপনাকে মন থেকে ভালোবাসলো না, সে ভালোবাসার আসলে কোনো মূল্য নেই। তো আমার মনে হয় যে খাওয়া দাওয়া এগুলো কোনো বিষয় না, আন্তরিকতা, ভালোবাসাটাই হচ্ছে আসল। আমরা তো সবাই মিলে খুব মজার মজার খাবার ট্রাই করছিলাম। আমার ননদের ছেলের বউ খুব মজার মজার খাবার দিয়েছে, আর ও খুব মজা করে সব কিছু রান্না করেছে। এখানে সেমাই ছিল, সেমাইয়ের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, খুব মজাই লেগেছে আমাদের সবার কাছে। আমরা খাবারগুলো ট্রাই করছিলাম। আর এখানে গাছের কলাও ছিল, আমি যেহেতু কলা একদমই খাই না, তারপরেও কিন্তু আমি এখানে খেয়েছি, অনেক মজা লেগেছে। সব কিছুই খাচ্ছিলাম। একদম লাস্টে দই আর মিষ্টি নিয়েছি, যেহেতু বরিশালে এসেছি, বরিশালে দই মিষ্টি কিন্তু অনেক মজা। আর আমার কাছে বরিশালের মিষ্টি সবসময় খুব ভালো লাগে, গরম গরম মিষ্টি খেতে দারুণ লাগছিল। ওরে খা, এখানে ননদ জামাইয়ের কত সেবা চলতে আছে। এই ক্লিপটা আমার যা নিয়েছে আমার ফোন থেকে, কখন নিয়েছে আমি আসলে জানতামই না। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা সবাই খাচ্ছি অনেক কিছু, বাট যে লোকটা অসুস্থ সে তো নিজ হাতে খেতেই পারছে না, তো আমার কাছে খারাপই লাগতেছিল। আর ওর বাবা বলতেছে তুমি খাওয়াই দাও, দেখো খায় কিনা। তো আমি খাওয়াইলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। আমি আসলে কোনো অসুস্থ মানুষকে নিজ হাতে খাওয়াতে পারলে আমি মনে করি আমার মনে একটা শান্তি লাগে যে সে আমার জন্য দোয়া করবে এবং সেই দোয়া আমার অনেক কাজে লাগবে। তো সবাই ওনার জন্য দোয়া করবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আস্তে 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 স্টার্ট দিয়ে দিও না আবার। আসো আসো আসো, নামো, নিচে নেমে চলে আসো, তাকাও। ইনায়া, কেমন লাগতেছে ফুপির বাসা? ভালো? আমার ননদের ছেলে, ছেলের বউ সবাই মিলে আমাদের অনেক আপ্যায়ন করছে। কিছুক্ষণের মধ্যে আমার ছোটো দেবরও চলে এসেছে, ও একটু বাইরে গিয়েছিল, পরেও এসেছে, আমাদের সাথে জয়েন হয়েছে। আর ইনায়া, আরাফ, ওদের কাছে তো খুব ভালো লাগছে, ওর ফুপির বাসায় সব ঘুরে ঘুরে দেখছিল। আর সবাই আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে, সবাই আমাদেরকে এত ভালোবেসেছে, আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমরা আসলে সব জায়েরা ভালোবাসার খুব পাগল, সবাই আমাদেরকে ভালোবাসলে আমরাও খুব খুশি হয়ে যাই। তাছাড়া আমার আগের ব্লগগুলো তো আপনারা দেখেছেন, আমরা বিগত বছরেও কিন্তু সবাই একসাথে আসি, একসাথে এসে অনেক মজা করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আমি এখন ভয়েস দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে বসেই, ভয়েসের কিছু প্রবলেম হতে পারে কারণ সব বাচ্চারা খেলাধুলা করছে, তার ভিতরে আমি ভয়েস দিচ্ছি। আর তাছাড়া ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের ঢাকায় যাওয়ার সময় হয়েও গেছে। আমরা আর একদিন আছি বরিশালে, তারপরে আবার ঢাকায় ফিরে যাব। আর ইনায়ারও স্কুল খুলে যাবে, না হলে আরও কয়েকদিন হয়তো বা থাকতাম। এবার আসলে ঈদটা অন্যরকম কেটেছে, কারণ ইনায়ার বাবা হজে ছিল, আমি আমার শ্বশুরবাড়িতে একা ঈদ করেছি ইনায়ার বাবাকে ছাড়া। যদিও একা বলে ভুল হবে, আমার যা, দেবর, ভাসুর সবাই ছিল, বাচ্চারা ছিল, তাদের সাথে এবার ফার্স্ট টাইম ঈদ করলাম ইনায়ার বাবাকে ছাড়া। তো ডিফারেন্ট একটা ঈদ, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। খাওয়া দাওয়া তো শেষই হচ্ছে না, আমার ননদের ছেলে একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে, ননদের ছেলের বউ অনেক আপ্যায়ন করেছে, সবাই মিলে খাবার দাবার অনেক খেয়েছি। তারপরেই আমরা
বাড়ি চলে আসব। যেহেতু রাত হয়ে গিয়েছে, অনেকক্ষণ ছিলাম, আমরা একটু পরেই চলে আসব। আমরা 1.5-2 ঘন্টার মতো ছিলাম, বাট মনে হচ্ছিল কি এখানে থেকে যাই। খুব ভালো লাগছিল সবার ভালোবাসা পেয়ে। বাড়িটাও খুব সুন্দর, চারিদিকে সবাই আসছিল আমাদের সাথে দেখা করতে, সবার সাথে গল্প করে আড্ডা দিয়ে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও আমরা নেক্সট ডে এখানে বেড়াতে যাব। এই রান্না খাওয়ার জন্য আসতে শুটকি রান্না করতে পারে? শুটকি রান্না করতে পারলে আসবো না? রান্নাও সুন্দর। আমরা খাহেন দেখবেন আমি রামবাড়ির সময় কিন্তু আমরা বিহারের ভিতর হোক এখানে পেটের মাইয়ের নাম খাই সেটা দেখে বোঝা যাচ্ছে অনেক মিল আমাকে মধ্যে দোয়া করেন যে ভালো তো মিল থাকলে তো আল্লাহর বরকত থাকে। এই থাক আসিস না এখানে বেড়াইতে আইবেন এই দেখেন না নতুন মারে নিয়ে দিয়ে চলে আসছি, নাহলে আর সুযোগ নেই। যাই বাইরে দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা ইনশাআল্লাহ কোরবানির সময় আসলে আবার আসবো দেখ করতে। আচ্ছা দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা আসসালামু আলাইকুম। যেহেতু বেড়াতে গিয়েছি এবং বেড়াতে যেয়ে আসলে ওইভাবে করে ব্লগ করা পসিবল হয় না, তারপরে আমি কিছু সুন্দর সুন্দর ক্লিপ রাখার চেষ্টা করেছি এবং সেটা দিয়ে একটা ব্লগ তৈরি করেছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং সবাই আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।